আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটা মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। এইখানে আমরা মুসলিম জাতি যারা আছি, আমরা আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি ইবাদত বন্দেগী করি। আর এই মসজিদটা হচ্ছে বর্তমান অবস্থিত করতেছে জগন্নাথপুর উপজেলায়, জগন্নাথপুর গ্রামে, 5 নং ওয়ার্ড, জগন্নাথপুর পৌরসভা 5 নং ওয়ার্ডের হজরত পীরে কামিল আসিম শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের পিছনে এই মসজিদটা পড়ছে। মসজিদের নাম হচ্ছে আসিম শাহ জামে মসজিদ, খাদিম শাহ মোহাম্মদ খোয়াজালি শাহ, এবং এইটার পর্যবেক্ষণ পরিচালনা করতেছেন এই বাড়িরই সুযোগ্য উত্তরসূরি শাহ মোহাম্মদ রমিজ আলী ভাই। আসিম শাহ যুব সংগঠনের সম্মানিত সভাপতি উনি, এবং আরও যারা সদস্যবৃন্দ যারা রয়েছেন, এবং শাহ রমিজ আলী ভাইয়ের উদ্যোগ এবং যেই ওনার যেই পরিকল্পনাটা যে আল্লাহর ঘর মসজিদ, আমার আত্মীয় স্বজন, আমার বড় ভাই, আমার ফ্যামিলিবর্গ যারা রয়েছেন, তাদের সাথে কথা বলে ভাই এই মসজিদটা নির্মাণের জন্য অলরেডি সব কিছু প্রসেস রেডি হয়ে গেছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এবং এই মসজিদের পাশাপাশি এই সাইডটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই যে এদিকে হবে ঈদগাহ, ঈদের জামাত পড়ার জন্য ঈদগাহ হবে। আর ওই যে এখানে আছেন আমার প্রাণপ্রিয় ভাই, বড় ভাই শাহ মোহাম্মদ রমিজ আলী, যিনি সবসময় গরিব দুঃখী এবং ন্যায়বঞ্চিত মানুষ, যে কোনো সময় ওনার কাছে যে কোনো সহযোগিতায় আসলে উনি সর্বাত্মক চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। পীরে কামেল হযরত আসিম শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি, আল্লাহ পাকে ওনাকে যাতে ভালো ভালো কাজে সম্পৃক্ত রাখতে পারেন, এই 5 নং ওয়ার্ডে যাতে উনি ভালো ভূমিকা রাখতে পারেন, সবাই দোয়া করবেন ওনার জন্য। এবং এই যে মসজিদ এরিয়াটা আপনাদেরকে দেখাইলাম, ক্রমাগত আমি আপনাদেরকে এই মসজিদ যে নির্মাণ আদিন প্রথম দিন থেকে আমি আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ। আর এখন বর্তমান যে পরিস্থিতিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখনের যেই মসজিদটা কীরকম আছে। তো যাই হোক, আপনারা বালা থাকবা। এবং এই মসজিদের ইট মোটামুটি আইছে, কয় হাজার আইছে ভাই? ইট সব আইছে, ইট আমরা দেখাইব ইনশাল্লাহ। বালা থাকবা, সবাই দোয়া করবা। আর বিশেষ করে যে পীরে কামিল হযরত আসিম শাহ রহমতুল্লাহ আলাইহির বংশধরগণ যারা রয়েছেন, তারা যাতে আল্লাহ পাক তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য আমরা সবাই কামনা করি। মসজিদ এবং তারা অনেক সময় বিভিন্ন হতদরিদ্র গরিব দুঃখী মানুষকে সবসময় ভালোবেসে থাকেন, সহযোগিতা করেন, ভালো কাজে সবসময় তারা সহযোগিতা করে রয়েছেন।